রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। কেষ্টপুরে পথে রেশন ডিলাররা রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা। একেবারে বছরের প্রথম দিনেই এই রেশন ডিলারদের ধর্মঘট, যা নিয়ে সমস্যায় পড়বেন উপভোক্তারা, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এবং কেষ্টপুরে যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই রেশন ডিলাররা পথে নেমেছেন। রেশন ধর্মঘটে ভোগান্তির আশঙ্কা রয়েছে। বছরের প্রথমেই রেশন ডিলারদের এই ধর্মঘটের ফলে ভোগান্তির মুখে পড়বেন উপভোক্তারা। রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই মুহূর্তে রেশন ডিলারদের যে ধর্মঘট, তার কি চিত্র দেখতে পাচ্ছ? একদম দেখো, আজ তোমাকে যদি ছবিটা দেখাই, আজ সকাল থেকে এই যে কেষ্টপুর যে অঞ্চল, সেই কেষ্টপুরের অঞ্চলে কিন্তু সকাল থেকে রেশন দোকানের সামনে রেশন যারা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার ফেডারেশন আছে, তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছে এই কেষ্টপুর অঞ্চলে। মূলত তাদের কিছু দাবি আছে, সেই দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। একবার কথা বলে, আমাদের দাবি যে আমাদের ন্যূনতম 50,000 টাকা আয়ের সুনিশ্চিত ব্যবস্থা করে দিতে হবে এবং আমাদের কমিশন বৃদ্ধি করতে হবে অবিলম্বে। এই কমিশন নিয়ে এত সরকারি নিয়ম, এত সরকারি চাপ, অত্যাচার আমরা সহ্য করতে পারছি না। তার জন্য আমাদের এই লাগাতার ধর্মঘট, যতদিন না পর্যন্ত আমাদের কমিশন বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত আমরা এই বন্ধ চালিয়ে যাব। এখন এই মুহূর্তে আমরা চাইছি আগে আমাদের যে দাবি করেছি আমরা যে কমিশন, সেই কমিশন অবিলম্বে চালু হয়ে যাবে, তারপরে আমরা এই দোকান আমাদের খুলব। তাছাড়া আমরা দোকান আর খুলব না। হ্যাঁ, ও যেটা বললো সেটাই ঠিক, যে কমিশন আমাদের বাড়াতে হবে, না বাড়ালে আমাদের চলছে না। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, আমাদের এক কাঁটা দিয়েছে, যে দাঁড়িপাল্লা দিচ্ছে, ওটা দিয়ে অসম্ভব ব্যাপার আমাদের দোকান চালানো। ওই দাঁড়িপাল্লা আমরা কিন্তু মানব না, এই ভিত্তিতে আমরা কিন্তু বন্ধ চালিয়ে যাচ্ছি। সেটা অনির্দিষ্টকালের জন্য চলবে। আমাদের দাবি মেনে গেলে আমরা আবার যথারীতি দোকান খুলব। একবার দেখো, একবার কথা বললাম। আমরা মাথা উঁচু করে রেশন ব্যবস্থা চালাতে চাই। তার জন্যে আমাদের জীবিকার জায়গাটা কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্ধারণ করতে হবে ন্যূনতম 50,000 টাকা। রেশনের যে বরাদ্দ কেন্দ্রের সরকারকে বাড়াতে হবে। রেশনের যে ডিলাররা করোনায় মৃত্যু হয়েছে তাদেরকে মৃত্যুকালীন ভাতা দিতে হবে এবং পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে যে দমনমূলক নীতি কেন্দ্রের রাজ্যের সরকার কার্যে খাদ্য দপ্তর যে নামিয়েছে সেটা প্রত্যাহার করতে হবে এবং রেশন ব্যবস্থায় সঠিক বরাদ্দ, সঠিক ওজন এটা আমাদের দিতে হবে। এ না হলে আমরা রেশন ব্যবস্থা চালাতে পারবো না। ইতিমধ্যে হুগলি বিধিবদ্ধ রেশন এলাকার 272 জন দোকানের মধ্যে 250 জন দোকান তারা লাইসেন্স সারেন্ডার করেছে। পাহাড়েও লাইসেন্স সারেন্ডার করার জন্য তারা তৈরি হয়ে আছে। রাজ্যের বিভিন্ন এলাকায় রেশন ব্যবস্থা থেকে সরে যাওয়ার জন্যে 1964 সাল থেকে রেশন দোকান চালিয়ে আজকে 2023-এ আজকে রেশন দোকান ছেড়ে রেশন ডিলাররাই পালাতে চাইছে, যেখানে এত বেরোজগারির, এত যেখানে বেকারত্ব, সেখানে বেকার সংখ্যা বাড়াবার একটা জায়গা তৈরি হচ্ছে। আমরা চাই কেন্দ্র সরকার, রাজ্য সরকার দাবিগুলো নিয়ে এগিয়ে আসুক, রেশন দোকান আমাদের চালাতে দিক, সুস্থভাবে চালাতে দিক এবং আমাদের মাথা উঁচু করে বাঁচতে দিক। আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত হতে পারবো না, দুর্নীতি করব না। মানুষকে তাদের বরাদ্দকৃত মাল, তাদের হাতে গুণগত মাল তুলে দিতে চাই, এইটাই আমাদের। খাদ্যমন্ত্রীকে আমরা জানিয়েছিলাম, আমাদের খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি এবং ডাইরেক্টর রেশনিং এবং জয়েন্ট সেক্রেটারি এবং ডেপুটি ডাইরেক্টররা গত শুক্রবার ধর্না চলাকালীন বসেছিলেন আলোচনায়। সেই আলোচনায় বিভিন্ন দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনায় কোনো সদস্য ভূমিকায় যারা আলোচনায় বসেছিলেন তারা নিতে পারেননি। ওই দিন আমাদের ধর্নার জন্যে রাজ্যের
খাদ্যমন্ত্রী বা একেবারে রাজ্যের সুমন, খাদ্য অর্থাৎ সচিব বোঝাই যাচ্ছে যে তারা কেউই রেশন খাদ্য ডিলার ভবনে যারা আছেন আসেননি। তারা কিন্তু নিজেদের কমিশন বৃদ্ধি সহ, অর্থাৎ তারা যেমনটা বলছেন যে 50,000 টাকা করে তাদের ন্যূনতম বেতন দিতে হবে এবং সেই ব্যবস্থাটাকে স্বীকৃতি দিতে হবে, এবং এই দাবি সহ কিন্তু আরো একাধিক দাবিতে তারা এই ধর্মঘট জারি রাখবেন এবং তারা যেমনটা জানালেন যে অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই ধর্মঘট জারি থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে সুমন। ন্যূনতম আয় নিশ্চিত করার দাবিতে এই ধর্মঘট রেশন ডিলারদের।